বাড়ি ফেরার সময় এয়ারপোর্টে বসে আছে তারা। হিত জোহানকে কল দিয়ে জানায় ডিরেক্ট তাকে ব্লক করে দিয়েছে। তাই জোহান যেন ডিরেক্টকে বোঝায় যেন হিতকে সে আনব্লক করে। কল কাট হলে হিত দাওয়ের পাশে গিয়ে বসে। দাও নিজের ইয়ারফোনটা হিতের সাথে শেয়ার করে। এভাবে তারা থাইল্যান্ডে পৌঁছায়। দাওকে ঘুমোতে দেখে হিত তার ফেস টাচ করে। দাও কি অসুস্থ? দাও বলে এতটা জার্নির ফলে সে টায়ার্ড হয়ে পড়েছে। হিত নিজের গালে থাপ্পড় দিয়ে হুঁশ ফেরায়, কারণ সে দাওকে নিয়ে বারবার ভাবছিল। দাও নিজের রুমে ফিরে যায়। তবে রুমের সামনে হিতের সাথে দেখা হয় মিনের। মিনা এখনও দুকে ভুলতে পারেনি। বেচারি কান্নাকাটি শুরু করে। তার কষ্ট কমাতে হিতের সাথে ক্লাবে আসে। হিত মিনকে সান্ত্বনা দেয়, যেভাবে দাও তাকে সান্ত্বনা দিয়েছিল। হিত বলে ডু মারা গেছে, তবে সে কখনো চাইবে না তুই সারা জীবন ওর জন্য কষ্ট পাস। তুই ভালো থাকলে ডুও দূর থেকে খুশি হবে। মিন হিতের ফেস চেপে বলে, ও সত্যি করে বল কে তুই? আমার বন্ধুর শরীর থেকে এখনই বেরিয়ে যা। আমার বন্ধু এমন কথা জানতোই না। হিত বলে সেও কারো কাছে এসব শুনেছে। মিন বুঝতে পারে হিতের কথার অর্থ। হিত বলে বড়ই আজব, তাই না? ভালোবাসলে মানুষ কষ্ট পাবে, ভালোবাসার মানুষটা একদিন হারিয়ে গেলে আরও ভেঙে পড়বে। এসব জানার পরেও ভালোবাসে তারা, এটা বোকামি নয়। মিন বলে সে যদি আবারও সুযোগ পায় সব কিছু প্রথম থেকে শুরু করার, সে আবারও ডুকেই ভালোবাসবে। মানুষ এমনটাই। হিতের কথাবার্তায় মিন বুঝে যায় হিত প্রেমে পড়েছে। নট আর জোহানও ক্লাবে আসে হিতের সাথে দেখা করতে। নট বলে সে দাওকে কল দিচ্ছে, যেহেতু দাও অনেকদিন বিদেশে ছিল তাই তাকে সে অনেক মিস করেছে। নট কোনো কথা না শুনে আবারও কল দিতে গেলে হিত জোরে নটকে ধমকায়। আর পাশ থেকে জোহান বন্ধুকে, তোর সমস্যা কোথায়? এভাবে কথা বলিস না। নট বলে তুমি দাওকে এত পছন্দ করো কেন? দাওয়ের মতো ভালো ছেলে কাউকে কষ্ট দেয় না। থাইল্যান্ড থেকে ক্যালিফোর্নিয়া গেল তোমাকে সাহায্য করার জন্য, এরপরে ওকে এতটা ঘৃণা করো তুমি? ভীষণ বাজে তো তুমি। পাশ থেকে মিনও তালে তাল মেলায়, সত্যি হিত বাজে ছেলে। ওয়েট, তোমরা দাওয়ের কথা বলছো কি? নট বলে তুমি দাওকে চেনো? মিন বলে কীভাবে দাওয়ের জন্য তার বয়ফ্রেন্ডের কেসটা সলভ হলো। নট ভয় পেয়ে বলে আচ্ছা তোমার বয়ফ্রেন্ডটাই তাহলে সেই মাথা টোকা ভূতটা। হিত যে কিছু চিন্তায় ডুবে আছে সেটা বুঝতে পেরে জোয়ান তার সাথে কথা বলতে আসে। হিত বলে সে চাইছে কাউকে নিজের মাথা থেকে বার করতে, কিন্তু পারছে না। বারবার চেষ্টার পরেও তার চিন্তাগুলো ফিরে আসছে। জোহান বলে এমনটা তারও হয়েছিল যখন সে নটকে ভোলার চেষ্টা করেছিল, যদিও কোনো লাভ হয়নি। সে নটকে কখনোই ভুলতে পারেনি। জোহান মজা করে বলে এখন বলো তো তোমার মতো ব্যাড বয়ের এমন দশা করলো কে? হিত বলে এটা ভীষণ বিরক্তিকর। কখনো ভাবিনি আমিও একদিন প্রেমে পড়বো, তাও আবার এমন মানুষের সাথে যে কিনা একেবারে আমার বিপরীত। জোহান বলে বেচারা তুমি অনেক দেরি করে ফেলেছ। অলরেডি ইউ আর ইন লাভ, চাইলেও আর ফিরে আসতে পারবে না। যখন নটকে ভোলার চেষ্টা করেছিলাম না, আমি ভেবেছিলাম সময়ের সাথে সাথে নিজেকে সামলে নেব, কিন্তু দিন যায় সাথে আমার অবস্থাও খারাপ হতে শুরু করে। দিনের পর দিন নেশায় ডুবে উল্টাপাল্টা বকতাম, যেমনটা তুমি করছো। জোহান ধোঁয়া উড়িয়ে চলে যায়। হিত পড়ে মহা ঝামেলায়। ফিরে এসে একের পর এক ক্লাস উল্টে চলে যাচ্ছে। হিতকে আরও জ্বালাতে জোহান নটকে বলে আচ্ছা তোমার ক্লাসের একটা ছেলে দাওকে পছন্দ করে না? একবার বলেছিলে তুমি। কেন? হিতও কি আমার বন্ধুকে পছন্দ করে নাকি? তবে শুনে রাখো তোমার ভাগ্যে দাও নেই, কোনো চান্স নেই, তাও তোমায় কোনো চান্স দেবে না। হিত বলে এজন্যই তো চাইছি ওকে ভুলে যেতে। নট বলে আচ্ছা এটা তোমার ফার্স্ট লাভ ছিল? তবে সত্যি করে বলছি তুমি অন্য কাউকে পছন্দ করলে আমিও হেল্প করতাম, কিন্তু দাও আমার বন্ধু। আমি চাই ওর জন্য ভালো পার্টনার খুঁজতে, তোমার মতো প্লেবয় নয়। তাছাড়া এমন অনেকে আছে যারা দাওকে পছন্দ করে, আমাকে জ্বালিয়ে মারে ওর নাম্বার দেওয়ার জন্য। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে দাও ভীষণ পপুলার। হিত বলে আর তুমি কি করতে? নট বলে কি আর করবো, সবাইকে ওর নাম্বার দিয়ে দিতাম। হিতের আরও জেলাস ফিল হয়। মাতাল হয়ে জন্মে পৌঁছে দেখা যায় আজও হিত কি কাঠ হারিয়ে ফেলেছে। জোহানের চোখ যায় পাশের রুমে আর একটা হাসি দেয় সে। দাও কাজ করছে। এমন সময় বাইরে থেকে নর্থের ডাক। ডোর ওপেন করলে নট বলে হিত কার্ড হারিয়ে ফেলেছে, আজ রাতটা যেন দাও তাকে নিজের রুমে রাখে। বন্ধুর কথা দাও ফেলতে পারে না। জোহান সোজা হিতকে মেঝেতে ফেলে দেয়। হিত বলছিল সে বিছানায় উঠতে চায়। জোহান বলে তোকে রুমে থাকতে দিয়েছে, এটাই তোর ভাগ্য ভালো, তাই বেশি বাড়াবাড়ি করিস না। এই বলে তারা চলে যায়। দাও বিছানায় যায় আর হিত মেঝেতে গড়াগড়ি দিচ্ছিল। হিত বলে দাও যদি পার্টনার চায় তাহলে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট নয়,
যেন মেডিকেল স্টুডেন্ট বেছে নেয়, কারণ মেডিকেল স্টুডেন্টরা তার বয়ফ্রেন্ডকে অনেক সুন্দরভাবে খেয়াল রাখতে পারবে। এভাবে সারা রাত হিত ভুল বকে যায়। সকালে ঘুম ভেঙে দেখে সে মেঝেতে পড়ে আছে, ঠান্ডায় কুকুরাচ্ছে, আর উপরে দাও আরামসে বিছানায় শুয়ে আছে। এরপর সে বিছানায় উঠে আসে আর দাওয়ের পাশেই শুয়ে পড়ে। কয়েকবার কম্বল টানাটানির পর দাও হিতের ক্লোজ চলে এলে হিত তাকে টাচ করে অবাক হয়ে যায়। বুঝতে পারে দাওয়ের ফিভার এসেছে। দাও ঘুম ভেঙে দেখে তার কপালে জলপট্টি দেওয়া হয়েছে। সে বুঝে যায় এটা হিতের কাজ, হয়তো রাতে তার শরীর অসুস্থ হয়েছিল। অন্যদিকে ক্লাসের ফাঁকে হিত বোকার মতো হাসছিল। পেছনে জোহান এসে দাঁড়ায় আর বন্ধুকে এমন পাগলের মতো হাসতে দেখে বলে, সারা রাত দাওকে জড়িয়ে ঘুমিয়েছিলি বলে কি এতটা খুশি তুই? জোহান অবাক হয়ে বলে, ওটা তো আমি আন্দাজে বললাম, তবে দেখছি সত্যি হয়ে গেল। হিত বলে, ও অসুস্থ ছিল, তবে আমি ওকে নিয়ে সিরিয়াস। আমি চাই দাওয়ের সাথে সত্যিকারের রিলেশনে যেতে। লিফট থেকে বের হতে হিতের সাথে দাওয়ের দেখা। দাও ইউনিভার্সিটিতে যাচ্ছে। যেহেতু দাও অসুস্থ, তাই হিত চায় তাকে এগিয়ে দিতে। দাওকে পৌঁছে দিয়ে হিত জানতে চায় দাওয়ের ক্লাস কখন শেষ হবে, কারণ সে আবারও আসবে দাওকে পিক আপ করার জন্য। দাও বলে, কোনো ব্যাপার নয়, সে ঠিক পৌঁছে যেতে পারবে। তবে হিতও নাছোড়বান্দা। দাও ক্লাসে এসে দেখে নর্থ আজ তার সাথে অ্যাটেন্ড করছে এই ক্লাসটা। দাওয়ের মাথায় একটা বুদ্ধি আসে। সে নর্থের সাথে বাড়ি ফেরার চিন্তা নেয়। তবে নর্থ এ কথাটা আবার হিতকে মেসেজ করে জানায়। ক্লাস শেষ হয়, তারা বেরিয়ে আসে। দেখা যায় নর্থ আগে থেকেই হিতকে জানিয়ে রেখেছিল তার কখন ক্লাস শেষ হবে। সেই মতো হিত পৌঁছে গেছে এবং দাওকে নিয়ে চলে যায় সে। দাও ধন্যবাদ দেয় কাল রাতে তার খেয়াল রাখার জন্য আর আজ সকালে পৌঁছে দিতে আসার জন্য, এমনকি এতবেলা তাকে পৌঁছে দেওয়ার জন্য। হিত আসে জোহানের সাথে দেখা করতে। সে দিন দিন দাওয়ের প্রতি দুর্বল হয়ে পড়ছে। নর্থ বলে, তুমি দাওকে নিয়ে সিরিয়াস? এমনও তো হতে পারে তুমি দাওকে চিট করলে পরবর্তীতে তুমি পারবে একজনের সাথে নিজের জীবনটা কাটিয়ে দিতে। হিত জানায় সে দাওকে নিয়ে সিরিয়াস। দাওয়ের কষ্ট হবে এমন কোনো কাজ সে করবে না। অন্যদিকে দাও বুঝতে পারে হয়তো হিত তাকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু সে চায় না এখন কারোর সাথে রিলেশনে জড়াতে। এর মধ্যে দরজায় টোকা। এক প্রকার জোর করে হিত তার রুমে আসে আর দাওয়ের রুমেই নিজের কাজ সারতে থাকে, যদিও তার নজর ছিল দাওয়ের উপর। একটা সময় বিরক্ত হয়ে দাও নর্থকে হিতের নামে কমপ্লেন করে। সে জানে হিতের মতলবখানা কি। এর মধ্যে হিত তার কাছে এলে দাও তাকে নিজের রুমে চলে যাওয়ার কথা বলে, কিন্তু হিত এবার তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। বারবার স্ট্রাগল করার পর হার মেনে দাও একটা সময় থেমে যায়। দাওকে রাখতে দেখে হিত তাকে ছেড়ে দেয় আর বলে, তুমি জানতে চাও না কেন আমি এসব করছি? দাও বলে, না, তার কোনো জানার ইচ্ছে নেই। হিত বলে, বাপরে, তুমি দেখছি আমাকে এতটুকু পছন্দ করো না। দাও বলে, ঠিক বলেছ, এবার হাত ছাড়ো। কিন্তু হিত তো সহজে হার মানবে না, তাই দাও ওইভাবেই নিজের কাজ সারতে থাকে। আর হিত বসে বসে দাওকে বিরক্ত করছিল। দাওয়ের কোনো রিয়াকশন নেই, সে চুপচাপ নিজের কাজ করে চলেছে। হিতকে কোনো পাত্তাই দেয় না। হিত বলে, তোমার ভালো লাগছে না যে আমি তোমার হাত ধরেছি? দাও বলে, শুধু হাত ধরা কেন, আমি তোমাকেই পছন্দ করি না, তাই তোমার সব চেষ্টা বৃথা। আমার পেছনে নিজের সময় নষ্ট করো না। হিত বলে, আমি সত্যিই তোমাকে পছন্দ করি, জানি না কখন কিভাবে এসব হলো। দাও বলে, এটা তো ভীষণ চিন্তার ব্যাপার। হিত বলে, এর আগে সে কাউকে ভালোবাসেনি, তবে এখন যখন সে ভালোবেসেছে এত সহজে হার মানবে না। ডিরেক্ট বলে, হিতের যেহেতু সামনে একটা রেসিং কম্পিটিশন আছে, তাই তিনি একটা নতুন স্পোর্টস কার কিনেছেন। তাই হিতকে ওই কম্পিটিশনে জিততেই হবে, কারণ হিতের সাথে তার রাইভাল কোম্পানির ছেলের রেস হতে চলেছে। হিত যেন বাবার সম্মানটা রাখে। হিত জানায় সে একজনকে ভালোবেসে ফেলেছে। বাবা তো যথারীতি অবাক। তিনি ভেবেছিলেন হয়তো তার প্লেবয় ছেলেটা সারা জীবন সিঙ্গেল রয়ে যাবে। হিত দাওয়ের কাছে আসে আর তার কোলে মাথা রাখে। দাও তাকে বাধা দেয় না, আর হিত দাওকে বিরক্ত করার একটা সুযোগও হাতছাড়া করে না। দাও বলে, সত্যি করে বলো তো, তুমি আমার মধ্যে কি দেখলে যে আমাকে ভালোবেসে ফেললে? হিত বলে, তা তো জানি না, নির্দিষ্ট কোনো কারণ নেই। দাও বলে, আচ্ছা, আমার মধ্যে এমন কোনো বৈশিষ্ট্য আছে যেটা তুমি পছন্দ করো না? হিত বলে, না, তোমার সবটাই আমার কাছে ভালো লাগে। দাও বলে, তুমি অনেক সরল মনের মানুষ, মিথ্যে বলো না, তোমার আশপাশে থাকলে তেমন একটা খারাপ লাগে না আমার। হিত তো খুশি হচ্ছিল দাওয়ের কথা শুনে। ডর্মে পৌঁছে হিত বলে যে ডিরেক্ট দাওকে ইনভাইট করেছে ডিনারের জন্য, কারণ সে বাবাকে বলেছিল যে সে দাওকে পছন্দ করে।
তাই বাবা চাইছে দাওয়ের সাথে দেখা করতে। দাও চলে যেতে গেলে হিত তাকে থামিয়ে বলে, আমার প্রতি কতটা ফিলিংস আছে তোমার মনে, মানে কত পয়েন্ট দেবে তুমি আমাকে? দাও বলে, শূন্য। তোমার প্রতি এতটুকু ফিলিংস আমার নেই, তোমার প্রতি অল্প বিশ্বাস আছে, এই যা। এখন গুড নাইট। হিত বলে, এমনভাবে কে গুড নাইট জানায়, একটু স্মাইল করো। বেচারা দাও এমন ভয়ঙ্করভাবে স্মাইল দেয়। হিত বলে, এই তো গুড বয়। একসাথে ফ্যামিলি ডিনার চলছিল। ডিরেক্ট বলে, বেচারা তোমার নিশ্চয়ই কষ্ট হচ্ছে আমার এই মাথা ব্যথা ছেলেটাকে সামলাতে। আর বলো না, ও ছোট থেকেই এমন বাজে স্বভাবের, উল্টাপাল্টা আকাম করে আর মুখে যা আসে তাই বলে যায়। হিত অবাক, আমি তোমার ছেলে ডিরেক্ট, তুমি কি চাও এসব বদনাম শুনিয়ে ওকে ভাগাতে আমার জীবন থেকে? বাবা বলে, আমি তো সত্যিটাই বলছি, ভুল বললাম কোথায়? দাও বলে, সত্যিই ও একটা মাথা ব্যথা, সারাদিন আমার পেছনে পড়ে থাকে। ডিরেক্ট দাওকে ধন্যবাদ দেয় আমার বিষয়টা সলভ করবার জন্য। হিত দেখে দাওয়ের সাথে তার বাবার মধ্যে বেশ ভাব জমেছে। রাতে দাও খেয়াল করে তার রুমের আলোটা জ্বলছে না। ম্যানেজার চেক করে বলে, ওই রুমে পুরো ইলেকট্রিক ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে, আজ রাত আর কিছুই করা যাবে না। এটা শুনে হিত একটা সুযোগ পেয়ে যায় আর দাওকে আজ রাতটা নিজের রুমে কাটাতে বলে। দাও মেনে নেয় সবটা ভেবে। নিজের বিড়াল ছানাটাকে নিয়ে সে হিতের রুমে আসে আর দেখা যায় বিড়াল ছানা হিতের কোলে আরামসে বসে আছে। হিত বলে, এই পিচ্চিটা তোমার থেকেও আমাকে বেশি পছন্দ করছে, দেখো না কত কমফোর্টেবলি বসে পড়েছে। দাওয়ার তো ভীষণ জেলাস ফিল হয়। একেই বলে ঘর শত্রু বিভীষণ। সে এতদিন করতো, যত্ন নিল, এখন হিতকে পেয়ে তাকেই ভুলে গেছে। দাওকে নিজের রুমে পাঠিয়ে হিত সোফাতে গিয়ে বসে। দাওকে নিজের রুমে পেয়ে হিত অনেক খুশি। ঘুম ভেঙে দেখে হিত বিড়াল ছানাটাকে খাবার দিয়ে গেছে, এমনকি তার জন্যেও জল খাওয়া রেখে গেছে। ম্যানেজার বলেছে দাওয়ের রুমের ইলেকট্রিসিটি ঠিক করতে আরও কিছুটা সময় লাগবে, তাই কয়দিন দাও যেন তার রুমে কাটায়। দাওয়ের সন্দেহ পড়ে হিতের ওপর, এসব আবার হিত করেনি তো? হিত বলে, তুমি আমাকে কি মনে করো, এতটুকু বিশ্বাসও করো না দেখছি আমায়। দাওয়ের কোলে মাথা রেখে হিত শুয়ে পড়ে আর তাও তার কাজ চালিয়ে যায়। কাজ শেষ হলে পাশ থেকে এমা বলে, ছেলেটা খারুশ হলেও ও কিন্তু সত্যিই তোমাকে ভালোবাসে, ছোট বাচ্চার মতো। দাওয়ের কাছেও হিতকে ভালো লাগতে শুরু করেছে। রাত হয়েছে, হিতের ঘুম ভাঙে, চোখ যায় দাওয়ের ওপর নিচ ভালো করে দেখে হিত উঠে যায়। বিপদ বুঝে দাও পালানোর চেষ্টা করে, কিন্তু হিতের কাছে সে পেরে ওঠে না। হিত জোর করতে শুরু করলে দাও তাকে বেরিয়ে যেতে বলে। হিতের হুঁশ ফেরে, সে কথা দিয়েছিল দাওয়ের পারমিশন ছাড়া তাকে অন্যভাবে টাচ করবে না। হিত ক্ষমা চায় এমন ব্যবহারের জন্য। দাওয়ের গলায় কামড়ের দাগ তখন ফুটে উঠেছে। আজ যে রুমে না গিয়ে সোফাতে ঘুমিয়ে পড়ে। হিত তাকে রিকোয়েস্ট করে, কিন্তু দাও রুমে যেতে রাজি নয়। হিত বসে পড়ে আর নিজের কাজ সারছিল। দাও বলে, এমন করো না, আমার ভয় হয়। হিত বলে, আমি চেষ্টা করব। আজকের আচরণের জন্য হিতের নাম্বার কাটা যায়, তার স্কোর -1। হিত বলে, দেখো আমি তো ক্ষমা চেয়েছি তাই না, প্লিজ একটা নম্বর দাও, অন্তত 1 স্কোর দাও। দাও রাজি হয়। ঘুমিয়ে পড়লে হিত দাওকে নিজের রুমে নিয়ে যায়। বিছানায় রেখে এসে নিজের কাজে মন দেয়। ইউনিভার্সিটি যাওয়ার পথে দাওয়ের কাছে ড্যাডের মেসেজ আসে। হিতে জেলাস হয় আর বলে, ওই লোকটার সাথে ব্রেকআপ করে নাও। দাও তো শকড, ও আমার বাবা হয়, কেন ওর সাথে ব্রেকআপ করব? হিতের মুখ হা। দাও বলে, বাবা মায়ের ডিভোর্স হওয়ার পর বাবা ড্যাডের সাথে থাকতে শুরু করলো। দুজনে আমাকে ছোট থেকে বড় করেছে, কিভাবে ওদের সাথে ব্রেকআপ করব? হিত বলে, আগে তো বলবা, না জানি কি সব ভেবে নিয়েছিলাম আমি। দাও বলে, বুঝেছি, তুমি একটা ফোয়ার আদমির সাথে তোমার চিন্তা ভাবনাগুলো। আমি এখনো সিঙ্গল আছি। ক্লাসের ফাঁকে দাও প্লেগ্রাউন্ডে আসে। হিত ফুটবল প্র্যাকটিস করছিল। হিত তাকে রিকোয়েস্ট করেছিল যেন দাও তাকে চেয়ার আপ করার জন্য আসে। দাওকে দেখে হিত খুশি হয়ে হাত নাড়ে আর দাও বসে বসে হিতের ছবি আঁকছিল। প্র্যাকটিস শেষ হলে দাও তার প্রশংসা করে যে হিত ভালো ফুটবল খেলতে পারে। হিতের হাসি আর ধরে না প্রশংসা শুনে। দাও দেখায় সে হিতের ছবি এঁকেছে পুরো সময়টা। হিতের হাসিটা অনেক সুন্দর ছিল যখন হিত ফুটবল প্র্যাকটিস করছিল, তাই দাও সেই মুহূর্তটা ধরে রাখতে হিতের ছবি এঁকেছে। এসব শুনে হিত আবারও নিজের কন্ট্রোল হারায় আর সোজা ঝাঁপিয়ে পড়ে দাওয়ের ওপর।